আমার এই যেও আমার একটা সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু মামুন ছাড়া কেউ ছিল না। ঝগড়াঝাটি তো আসলে সব রিলেশনেই হয় না। ওটা মামুন বলছিল না, এটা মামুনের বন্ধু বলছিল। মামুন তখন রুমে ছিল। মামুনের বন্ধু বলছিল যে আমার সাথে ঝগড়া করে সেও খুব বিষণ্ণ ছিল এবং গ্রামের বাড়িতে যাওয়ার পরও নর্মাল যেসব অ্যাক্টিভিটিস করে, পুকুরে গোসল করে, তার বাড়িতে বেড়াতে যায়, এটা করে সেটা করে, সেগুলো কিছুই করেনি। ঈদের টাইমে সে সম্পূর্ণ, এটা তো ঈদের পরের ভিডিওটা, ঈদের দিন সে সম্পূর্ণ দিন বিছানায় শুয়েই ছিল। সে নামাজ পড়তেও যায়নি, সেটা বলেছে আমাকে। আমি জানি না সত্যি মিথ্যা নাকি। তো ওর বন্ধু এই কথাটা বলেছে যে ও সারাদিন রুমেই ছিল, মন খারাপ হয়েছিল, খায়ও নাই, উঠেও নেই, নামাজ পড়তে যায়নি, এই কথাটাই আমাকে বলেছে। বাট আমি জানি না সত্য মিথ্যা কি, আমি তো আসলে ছিলাম না, এটা ওর বন্ধুর কথা। উনি এখনও আমাকে ভালোবাসেন এবং আমি শিওর যদি আজকেও আপনাদের সামনে ওনাকে দেখাতে পারতাম, উনি আমার সাথে লাস্ট যেদিন দেখা হলো সেদিনই তো ওনার সাথে দেখা হয়েছে। সেদিনও তো উনি আমার কথা সুন্দর মতো আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি না আছি, সে কেমন আছে না আছে, তার সাথে কি হয়েছে, যেরকম সব সময় গল্পগুলো করি সেরকমই করেছে। কোনো রকম উনি কিন্তু খুব আক্রোশের ভিতরে থাকার কথা ছিল। উনি কিন্তু তখনই বলতে পারতো তুমি আমার কাছে আইসো না, তুমি আমার এটা করেছো, এটা করেছো, সেটা করেছো, সেগুলো বলে নাই। আমি তো ওনার পাশে বসেই গল্প করেছি। মামুন যেভাবে বলবে, হ্যাঁ, উনি আসলে জিনিসটা ওইভাবেই ওনার কথা হচ্ছে যে তোমরা দুজনেই বড় হয়ে গেছো এবং তোমরা নিজেরা যেটা ভালো বুঝো। আমি তো সংসার করব না, সংসার তো তোমরা করে চলবা, তোমাদের মধ্যে ভালোবাসাটা থাকলে বা তোমরা কিভাবে কি করবো, তোমাদের ফিউচারে কি করবো। আর কিন্তু উনি সব সময় খুব সাপোর্টিভ, মানে আমাদের মধ্যে এমন হচ্ছে না, আমরা যখন ঝগড়াঝাটি করছি উনি কী করতো, উনি আমাদের দুজনকে ঘরের ভিতর ঢুকাই দিয়ে বাইরের দরজা লাগাই দিত। তো ঝগড়া করে তোমরা বের হবা না, আগে ঝগড়া শেষ করবা, মিলমিশ করবা, তারপরে বের হবা। এমন হচ্ছে যে ঝগড়া করে আমি ওর বাসা থেকে বের হয়ে যাচ্ছি এরকম, তখন বলছে না, ঝগড়া করে বের হওয়া যাবে না, ঝগড়া শেষ করো তারপরে। তো ঝগড়া শেষ করে তো আর বের হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো উনি আসলে সবসময় খুব সাপোর্ট করেছে আমাদেরকে। এটা এখন একটা মা তো একটা খারাপ পজিশনে পড়ে গেছিলো, যেটা আসলে কোনো মানুষেরই কাম্য না। হ্যাঁ, এরকম একটা খারাপ অবস্থায় পড়ে গেছে। অ্যান্ড সেই অবস্থায় ওনার রাগটা, মা হিসেবে রাগটা করা খুব স্বাভাবিক, ওনার অ্যাক্টিভিটিস খুব স্বাভাবিক। এটা আপনার মা হলেও এরকমই করতো। মামুনের আম্মু আমাকে নিয়ে উনি আসলে যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে তো বললামই যে এটা সিচুয়েশনে পড়ে বলেছেন। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো রকম খারাপ সম্পর্ক এখন পর্যন্তও হয়নি এবং উনি যদি বলেও থাকেন এটার ব্যাপারে আমার মানে কোনো রকমই নেগেটিভ কিছু বলার নাই। আর মামুন কি চাচ্ছে না চাচ্ছে এটা ও ভালো বলতে পারবে আমার চেয়ে। আপনাদের সাথে তো কথা হয়েছে, ও হয়তো ভালো বলতে পারবে। ঝগড়াঝাটি তো আসলে সব রিলেশনেই হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনে তো আরও বেশি হয়। তো সব রিলেশনেই ঝগড়াঝাটিটা থাকে। তো একটা কথা আমি মামুনকে সবসময় বলতাম যে ঝগড়াঝাটি মানেই যে তোমাকে ছেড়ে দিলাম, আমাকে ছেড়ে দিলাম, এটা আবার কি ছেড়ে দিলাম আবার কি। হ্যাঁ, কারণ রিলেশন যখন তখন তো রিলেশনই, ঝগড়াঝাটি আসতেই পারে। ঝগড়াঝাটির সাথে রিলেশন ছেড়ে দিলাম বা রিলেশন শেষ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই, এই জিনিসটা আমি মামুনকে বলতাম। আর মামুন একটা জিনিস আমাকে বলতো যে আমি রাগ করে যতবারই বাসা থেকে বের হয়ে যাই তুমি কিন্তু আবার আমাকে বাসায় নিয়ে আসবা। তো এখন মামুনের মনে কি চলছে বা কি আছে এটা ওই বলতে পারবে। মামুন আসলে খুব ম্যাটেরিয়ালিস্টিক। হ্যাঁ, ও আমার ফিউচার প্ল্যান ছিল যে আমরা খুব সুখে শান্তিতে দিন যাপন করবো, মাথায় অনেক টেনশন নিব না, অনেক প্যারা নিব না, অনেক মানে হ্যাসেল থাকবে না, লাইফটা স্মুথ থাকবে, এইটা আমার চিন্তা ভাবনা। কিন্তু মামুন আবার ওর একটা খুব বড় এম ছিল। হ্যাঁ, ও খুব ম্যাটেরিয়ালিস্টিক। ও চিন্তা করতো যে ঠিক আছে আমার বাড়ি হবে, গাড়ি হবে, বিজনেস হবে, আমি অনেক টাকা পয়সা হবে, যেটা আর কি সাধারণ মানুষজন চিন্তা করে। তো এটা ছিল ওর চিন্তা ভাবনা। বাট আমার চিন্তা ছিল যে আমরা সুখে থাকবো, ভালো থাকবো, হাসি খুশি থাকবো আর ভালোবাসার মধ্যে থাকবো। কারণ দেখবেন যে অনেক মানুষ টাকা পয়সার বিছানায় ঘুমায় থেকেও তার মনে শান্তি নাই বা তার ভালোবাসার মানুষটা নাই। আপনাদেরকে একটা কথা বলেছি যে আমার যেও আমার একটা সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু মামুন ছাড়া কেউ ছিল না। ওই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন বা চাকরির ক্ষেত্রে বলেন, কোথাওই কখনোই ছিল না। আমি মামুনের ব্যাপারে এতটাই অবসেসড এই কারণেই যে মামুন আমাকে যেই ধরনের ভালোবাসা দেখিয়েছে বা যতটা আদর করেছে, যতটা আগলে রেখেছে, যতটা কেয়ার করা সম্ভব কেয়ার করেছে, এটা আমি কখনো পাইনি। জীবনে এই প্রথমবার পেয়েছি, মানে মা বাবার ভালোবাসার পরে এই প্রথম কোনো মানুষের এত ভালোবাসা পেয়েছি। এবং
কেউ আমাকে একটা ফুল দিয়ে প্রপোজ করে নাই বা একটা চিঠি লিখে প্রপোজ করে নাই বা কেউ কখনো করে নাই যেগুলো মামুন করেছে। ফার্স্ট বলেছিল 2021 সালে, আর প্রপোজ তো ওইভাবে ফুল দেওয়া বা ওইভাবে ওগুলো তো ভিডিওতে আপনারা দেখেছেনই, ওগুলো আসলে রিয়েল লাইফে ছিল, ভিডিও ছিল, পরে আমি আপলোড করেছিলাম যে যদি ভিডিওগুলো হারিয়ে যায় সেগুলো। ভ্যালেন্টাইন ডেতে আমরা একসাথে, আসলে আমাদের কাছে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডে, মানে আমরা দুজনকে এতই ভালোবাসতাম যে এটার জন্য আলাদা করে স্পেশাল একটা ডে লাগতো না, প্রত্যেকটা দিনই আমাদের কাছে স্পেশাল ছিল। তারপরেও থাকে না মানুষের যে স্পেশাল দিনে স্পেশাল আলাদা করে স্পেশাল ডে ভ্যালেন্টাইন ডে বলে কিছু ছিল না, আমরা প্রতিটা দিনই আমাদের ভালোবাসাটাকে উপভোগ করতাম। এরকম তো এখন মনে হচ্ছে, আগে মনে হয় না। আগে মনে হয়েছে যে পৃথিবীতে ভালোবাসার কাছে অন্য কোনো কিছু ম্যাটারই করে না, এটাই আমার আগে সবসময় মনে হয়েছে। বাট এখন দেখছি যে এখন আমি আসলে জানি না, কারণ ওর সাথে আমার তো একটা ডিস্টেন্স হয়ে গেছে, ডিস্টেন্স হয়ে গেলে আসলে বোঝা যায় না যে ওর মনে কি চলছে, আমার মনে কি চলছে। আপনি রাগ করলে দুইজনের ভিতরে রাগ কে আগে অভিমান করলে কে আগে ভাঙাতো? আমি ভাঙাতাম রাগ, আমি কোনোদিনও রাগ করতাম না আজ পর্যন্ত। ও আমার রাগ খালি একদিনই দেখেছে, সেটা হচ্ছে যখন আমাকে মেরেছিল ডিসেম্বর মাসে, তখন আমি রাগ করেছিলাম ওর উপরে, জীবনে একবারই রাগ করেছিলাম, সেই রাগটা সে ভাঙিয়েছে। এছাড়া বাকি সবসময় সেই রাগ করতো, আমি রাগ ভাঙাতাম। রাগের ঘটনা হয়েছিল সেটা বলেছিলাম আপনাদেরকে, যে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনেও আমার বাবাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছিল কোনো কারণ ছাড়াই, যেটা আমি আসলে একটা সন্তান হিসেবে কখনোই মেনে নিতে পারিনি। এবং এটা আপনিও আপনার বাবা সম্পর্কে, আপনার বাবা যতই চোর ডাকাত খুনি যাই হয়ে যাক না কেন, আপনার বাবা সম্পর্কে যদি কেউ আপনাকে কিছু উল্টাপাল্টা বলে, আপনি কখনোই সেটা মেনে নিতে পারবেন না। তো মামুন আমার অনেক ভালোবাসার মানুষ, কিন্তু আমার বাবা তো বাবাই। তো বাবাকে নিয়ে যখন সেই কথাটা বলেছে তখন আমি খুব রিয়্যাক্ট করেছিলাম, এবং আমি মানে এটা আমি মেনে নেইনি, আমি ওর সাথে রিয়্যাক্ট করেছি, একটু ঝগড়া করেছি এই ব্যাপারটা নিয়ে।